সন্তানের সাথে অভিমান করে একটি উঁচু স্থানে উঠে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন এক মা। যেই সন্তানদেরকে মাসের পর মাস পেটে ধরে জন্ম দিয়েছেন, সেই সন্তানদের উপর রাগ করে এভাবেই উঁচু স্থানে উঠে আত্মহত্যার চেষ্টা করছেন মধ্যবয়সী এই নারী। বারবার নিষেধ করা সত্ত্বেও দীর্ঘ সময় পর্যন্ত এই নারীকে কোনোভাবেই উপরে ওঠা থেকে বিরত করা যাচ্ছিল না। এমনকি জীবনের মায়া ত্যাগ করে বিদ্যুতের বিপজ্জনক তার ধরতেও দ্বিধা করছেন না তিনি। ওই স্বাভাবিকের সাথে কি গন্ডগোল বেঁচেছে, তাই তো ও আর থাকবে না, দৌড় মারবে। তাই আমি বলি তুই মার বাড়ি যাবি নাকি? কথা আমি মার বাড়ি যাবো। আমি আমার সাথে আইয়েছে, আইসে আগে আইয়েছে, আইসে তো অনেক উঠে আছে। 3 ছেলে আর 2 মেয়ে থাকলেও সন্তানদের উপর তিনি এতটাই বিরক্ত যে ফিরতে চান না আর কোনো সন্তানের কাছেই। 29 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টার দিকে এই ঘটনাটি ঘটে। আমার কাছে মহিলা বললো যে আমার 2 মেয়ে 3টে ছেলে, এখন মা আমার থাকার জায়গা নেই, আমার ছেলেরা আমার কাছে সব জিনিসপত্র কেড়ে নিয়েছে, নিয়ে আমাদের খাবার দাবার নেই, কোনো কিছু নেই, আমরা এখন কোনা যাবো, আমাদের কিছু নেই। বাড়ি বাপের বাড়ি হলো কামারকুণ্ড, তা বাপের বাড়ি নিয়ে যাবে, তা সে যাবে না। সে বলছে আমি কোনো জায়গায় যাবো না, কোনো বাড়ি যাবো না, আমি যেখানে পারি সেখানে যাবো, কিন্তু ছেলের বাড়ি যাবো না, মেয়ের বাড়ি যাবো না, কোনো জায়গায় যাবে না। এই শেষ পর্যন্ত কথা। রাহেলা খাতুন নামের এই নারীর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হেরাডাঙ্গা গ্রামে। তিনি ও তার স্বামী গোলাম মোস্তফা সন্তানদের উপর নির্ভরশীল। জানা যায় রাহেলার স্বামী মোস্তফা বৃদ্ধ ভাতার টাকা পান। এই টাকা নিয়ে সন্তানদের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে রাহেলা খাতুন রাগ করে টাকাগুলো ছিঁড়ে ফেলেন। এ সময় তার এক ছেলে মায়ের উপর চড়াও হয়। এরপর অভিমানে মা রাহেলা খাতুন আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। স্বামী গোলাম মোস্তফার সাথে বাড়ি থেকে বের হয়ে আসেন। আবার ওই এক ছেলে 12 চোদ্দ আছে একটু, তারপর মার কি করিয়েছে, ওর মার হয়ে গেছে যাইতি মেলার টাকা পাই, ছিঁড়েও ফেলিয়েছে। আবার ভাতার টাকা পাই, সে টাকা ছিঁড়ে ফেলিয়েছে। শহরে পৌঁছানো মাত্রই স্বামীর অজান্তে স্থানীয় কাঞ্চননগর ওয়াজির আলী হাই স্কুল ঈদগাহ মাঠের প্রধান ফটক বেয়ে উপরে উঠে পড়েন এবং লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিচে নামিয়ে আনা হয়। কি হয়েছে? ওই যে খেদাই দিয়েছে ভাইকে। কে খেতে দিয়েছে? ওই যে ছেলেরা খেদাই দিয়েছে। ছেলেরা? হ্যাঁ, বড় ছেলে খেদাই দিয়েছে। বড় ছেলে? হ্যাঁ। কেন? সবাই মারতে যাই খালি। জমি ভাগ করে দিতে হবে না, এমনি আমাকে ছেড়ে দেয়, ঘরে দিয়ে আগলা কত জিনিসপাতি খেতে দিয়েছে। হ্যাঁ, এর আগেও কি এরকম করেছে? হ্যাঁ, আগে করেছে।